আজকে লাইভে আসলাম একটি প্রতিবাদ করার জন্য। কারণ রাজনীতিক নেতাগো কাজ কি? জনগণের পাশে দাঁড়ানো, জনগণের জানমালের নিরাপত্তা এবং জনগণের ক্ষয়ক্ষতি, এইটাই রাজনীতিক নেতারা ঠেক দেবে। তা না দিয়ে তারা খালি ভোট অধিকার নিয়ে পড়ে আছে। কারণ আজ কয়েকদিন ধরে দেখতেছি বিভিন্ন রোডে ঘাটে বিভিন্ন জায়গায় সিটি কর্পোরেশনের আপনার বুলডোজার দিয়ে এবং অটোরিকশা, অটো বাইক, অটো ভ্যান এগুলো ভাঙচুর করা হচ্ছে। আর গরিব মানুষ হাত পায়ে ধরে কান্নাকাটি করতেছে। কারণ একটি অটোরিকশা কেনার জন্য ঋণগ্রস্ত হয়, 1-1.5 লাখ টাকা দিয়ে এগুলো কেনার পরে রোডে নামানোর পরে টাকা উঠে পারে না, এর ভিতরে এগুলো ভাঙচুর করে দেওয়া হচ্ছে সারা দেশে। এবং এই গরিব মানুষের পাশে কেন এখন এই রাজনৈতিক নেতারা দাঁড়াচ্ছে না? কারণ কি? কারণ এতে তাদের কি ভোট বাড়বে না, না ভোট কমবে? কারণ এই অসহায় মানুষগুলো গাড়িগুলো ভাঙচুর করে সিটি কর্পোরেশনে যারা ভাঙতেছে তারাই নিয়ে যাচ্ছে সেই সরকারি কর্মচারীরা। কারণ কি? সেই গাড়ির ভাঙচুর যে পরিত্যক্ত যে জিনিসগুলি তাও তারা নিয়ে যাচ্ছে বাঙালি হিসেবে। কারণ সেগুলো তারা বিক্রয় করে কিছু টাকা উঠতে পারত। এই অসহায় যে মানুষগুলোর অটোরিকশা, ভ্যান এগুলো ভেঙে দেওয়া হচ্ছে, ব্যাটারি চালিত গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। আমি এইটার তীব্র প্রতিবাদ জানাই। কোনো রাজনৈতিক নেতারা কেন এদের পাশে এসে দাঁড়ান না? আপনারা কিরাম জনগণের জনসমর্থন পেতে চান? কারণ আপনারা কি রিক্সাওয়ালাগো প্রতিনিধিত্ব করতে চান না? আপনারা কি রিক্সাওয়ালাগো এই দেশের নাগরিক মনে করেন না? এই অটো বাইকওয়ালাকেও কি এই দেশের মানুষ মনে করেন না? আপনারা কি মনে করেন? আপনারা রাজনীতি কাদের জন্য করেন? নিজেদের পকেট ভারী করার জন্য রাজনীতি করেন? আপনারা কেন এদের পাশে দাঁড়ান না? আপনারা এদের পাশে দাঁড়ান। কেন এই অসহায় লোকের এই ইজি বাইক, অটো ভ্যান ভেঙে দেওয়া হচ্ছে, ভেঙে দিয়ে তা নিয়ে যাওয়া হচ্ছে? এই সরকারি কর্মচারীরা ভেঙে নিয়ে যাচ্ছে আর তারা হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে। কারণ তারা কান্নাকাটি করতেছে কারণ কি, যখন মানুষের পেটে ভাত থাকে না তখন সে আইন এবং বিবেক তার থাকে না। আইন বিবেক বোঝার সময় তার থাকে না যখন পেটে ক্ষুধা লাগে। কারণ এরা হলো ক্ষুধার্ত ব্যক্তি। কেন এদের প্রতি এই অন্যায় করা হচ্ছে? আপনার অটো বাইক তো যারা এসির ভিতর বসে থাকে তারাই বিদেশে আনতেছে, আইনে এই অসহায় মানুষের কাছে বিক্রয় করতেছে। আর ভাঙচুর করতেছে তো কোনো গ্যারেজে না, ভাঙচুর করতেছে কোনো অটো বাইকের যে শোরুম আছে সেখানে যে না, ভাঙচুর করতেছে রোডে। তা গাড়ি আইনে রোডে চালাবে না ওনাদের বাড়ির ভিতর চালাবে? এই জন্য কি এই অসহায় মানুষরা গাড়ি কিনতেছে তাদের কাছ থেকে? আপনারা কেন, সরকার কেন এই গাড়ি বন্ধ করে না বিদেশে আনার জন্য? গাড়ির পার্টস, যন্ত্রপাতি এবং মোটর তো বিদেশে আনতেছে, চায়নার থেকে আনতেছে। এই ব্যবসায়ীগো বন্ধ করে দিলি তো গাড়ি বিশ্ব রোডে উঠতে পারে না, হাইওয়েতে উঠতে পারে না, মহাসড়কে উঠতে পারে না, সিটি কর্পোরেশনে ঢুকতে পারে না। সেই কাজটি না করে এই অসহায় মানুষের হাতে যখন এই গাড়িগুলো এসে পড়ে তখন সরকার পদক্ষেপ নেয় যে এই গাড়িগুলো ভাঙচুর করার দরকার আছে, এই গাড়ি চলতে দেওয়া যাবে না, শহরের ডিস্টার্ব হবে, রোডের ডিস্টার্ব হবে। আরে ভাই, এই গাড়িগুলো যখন বিদেশে আইনে এই গরিব মানুষের কাছে বিক্রয় করতেছে, আপনারা সেই লাইসেন্স দিচ্ছেন কেন মন্ত্রণালয়ের থেকে? আপনারা ব্যবসা করতে সেই সমস্ত কোটিপতিগো, সেই সমস্ত ধনবান ব্যক্তিগো আপনারা টাকা পয়সা নিয়ে লাইসেন্স দিচ্ছেন, সরকারি কোষাগারে এই টাকা জমা রেখে তাদেরকে লাইসেন্স দিচ্ছেন, অনুমতি দিচ্ছেন কেন আপনারা? এই ব্যাটারি চালিত গাড়ির মাল আনার জন্য বিদেশে কেন আপনারা এই ব্যবসায়ীকে অনুমতি দিচ্ছেন? যারা এলসি খুলে এই গাড়ির কাঁচা মালগুলো বিদেশে আনতেছে তাদেরকে আপনারা আটকাচ্ছেন না কেন? তাদেরকে লাইসেন্স আপনারা বাজেয়াপ্ত করতেছেন না কেন? তা না করে আপনারা যারা পিল্ডি গাড়ি চালাচ্ছে তাকেও ক্ষয়ক্ষতি করতেছেন কেন? ক্ষতির শিকার তো তারা হচ্ছে, যারা বিক্রি করতেছে তারা তো ক্ষতির শিকার হচ্ছে না, তারা তো আরামে এসে বিক্রি করে দিয়ে মুনাফা অর্জন করতেছে। তাদের মুনাফা অর্জন করে তো তারা সেই আরও লাভবান হচ্ছে। আর এই যারা
পিল্ডি আইনে গাড়ি চালাচ্ছে, তাইরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে। আপনারা খালি জনগণ জনগণ রাজনীতি করেন, জনগণের জন্য না। রাজনীতি এই দেশের নেতারা জনগণের জন্য করে না, রাজনীতি করে ইনাদের নিজেদের জন্য। কারণ ইনাদের পকেট বাড়ি করার জন্য রাজনীতি করে। বিগত আমল থেকে এই পর্যন্ত দেখে আসতেছি রাজনৈতিক নেতাকেও কোনো নীতি নেই। এই মুহূর্তে যারা করে রাজনীতি তার নেই কোনো নীতি। কারণ রাজনীতিক ব্যক্তিদের কাছে রাজনীতি নেই এই মুহূর্তে। এই মুহূর্তে রাজনীতি চলে গিয়েছে ব্যবসায়িক হাতে এবং প্লেয়ার হাতে এবং শিল্পী সাহিত্যিক হাতে রাজনীতি চলে গিয়েছে এবং সন্ত্রাসী হাতে রাজনীতি চলে গিয়েছে। ভালো রাজনীতিক নেতৃবৃন্দর হাতে রাজনীতি নাই। তাহলে এই অসহায় লোকের গাড়ি এইভাবে ভাঙচুর হতো না এই মুহূর্তে। এবং প্রতিটা লোকের গাড়ি ভাঙচুর করলে তারা কান্নাকাটি করতেছে, অনেকে আত্মহত্যা করেও দু একজন মারা গিয়েছে, আমার কাছে খবর আছে। তা আপনারা কেন এই যারা গাড়িগুলো বিদেশে আনতেছে তাকে ধরেন না কেন? এই লাইসেন্সগুলো জব্দ করেন, তা করতেছেন না। আপনারা ট্যাক্স নিচ্ছেন, ব্যাট নিয়ে তাকে গাড়ি আনার অনুমতি দিচ্ছেন কেন? অনুমতি তো আপনারা এই মিনিস্টারিত্ব দিচ্ছেন, আর এখন দেওয়ার পরে সাধারণ লোকের হাতে যে গাড়িগুলো চলে আসতেছে সেই আপনারা ভাঙ্গা অর্ডার দিচ্ছেন। কারণ কি? আপনারা গরিব মানুষকে মানুষ মনে করেন না, শিল্পপতিকে মানুষ মনে করেন, আর গরিব মানুষকে টোকাই মনে করেন। আরে গরিব মানুষের পাশে দাঁড়ানোই আপনার রাজনৈতিক নেতাদের মূল কার্যকলাপ। আসলে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর দরকার আছে, তা আমাদের দেশের রাজনৈতিক নেতারা দাঁড়ায় না। তারা দাঁড়ায় হলো বড় বড় শিল্পপতিদের পাশে, তাদেরকে আরও সহযোগিতা করে। কোনো ডাক্তারের কাছে যদি কোনো পেশেন্ট যায়, কোনো বড় লোকের, আর এক বড় লোক বলে দেয় সে আমার আত্মীয়, তার সিরিয়ালটা আগে নিও এবং তাকে ভালো করে দেখো। এবং সে জায়গায় তার সিরিয়াল অনেক অসহায় মানুষ 2 মাস এসে বসে থেকে সিরিয়াল পায় না, আর উনি এক ফোন পেয়ে উনি সাথে সাথে ওনার সিরিয়াল এসে যায়। তা এই দেশে মানুষ হচ্ছে স্বার্থপর, বেঈমান, মুনাফিক। এই দেশের রাজনৈতিক নেতারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, তারা দাঁড়ায় ধনত্ববান ব্যক্তির পাশে। তাই প্রমাণ হচ্ছে এখন এই মুহূর্তে দেখতেছি এই যে অসহায় লোকের অটো বাইক, ইজি বাইক এইগুলো ভাঙচুর হচ্ছে, ব্যাটারি চালিত গাড়ি, এবং তারা কান্নাকাটি করতেছে, তাদের পোলাপান না খেয়ে থাকতেছে এবং তারা ঋণগ্রস্ত হচ্ছে এবং তারা ব্যাংকের থেকে টাকা তুলে কিস্তি না দিতে পারে তারা বাড়ির থেকে পালিয়ে যাচ্ছে, তাদের সংসার ভেঙে যাচ্ছে, তাদের ছেলে মেয়ে টোকাই হয়ে যাচ্ছে, ছেলে মেয়ে বাবাকে হারাচ্ছে এবং স্বামী তার স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী তার স্বামীকে হারাচ্ছে। এই সমস্ত কারণে রাজনৈতিক নেতাদের ভুলের কারণে। কারণ আপনারা অসহায় লোকের পাশে দাঁড়ান না কেন? এই যে গাড়ি ভাঙচুর হচ্ছে, আপনার গাড়ি যারা বিদেশে আমদানি করে তাদেরকে আপনারা আমদানি করতে দেন কেন? আপনারা অনুমতি দিছেন নেতারা, আপনারা যারা রাষ্ট্র চালাচ্ছেন তারাই অনুমতি দিছেন এই গাড়িগুলো বিদেশে আনার জন্য। এই গাড়ির যন্ত্র অংশ, এই গাড়ির মোটর বিদেশে আনতেছে চায়নার থেকে। আপনারা সেটা আইনে মুনাফা কামাই করতেছেন, ট্যাক্স নিচ্ছেন, ব্যাট নিচ্ছেন, আর এই অসহায় মানুষের কাছে যখন আসতেছে তখন ভেঙে দিচ্ছেন। এই তো আপনাদের পলিসি। এই পলিসি আর কতদিন চলবে এই বাংলাদেশে? এই বাংলাদেশে এই পলিসি চলতে পারে না। অসহায় মানুষের পাশে কোনো রাজনৈতিক নেতা দাঁড়ায় না। সবাই দাঁড়ায়, বললাম না একবার, সবাই দাঁড়ায় অর্থশালী লোকের পাশে। কোনো বেকার লোক বা কোনো গরিব লোকের পাশে কেউ দাঁড়ায় না। সবাই দাঁড়ায় ধনবান লোকের পাশে, তাদের উপকার করে, আর গরিব মানুষকে পাড়িয়ে ধরে মেরে ফেলে। এই তো রাজনীতিক নেতাদের মূল পরিচয়। আপনারা এই মুহূর্তে দেখলাম না কোনো রাজনৈতিক নেতা একটি কথা বলল না যে এই গাড়ি ভাঙ্গা হচ্ছে কেন, এই গাড়ি ছেড়ে দেন, এরা আর এই রোডে আসবে না, এরা এই শহরে আসবে না, এই সিটিতে আসবে না, গাড়ি অন্য জায়গায় চালাবে, আপনার সড়ক ও জনপথে চালাবে, এরা হাইওয়েতে চালাবে না, আপনার মহাসড়কে চালাবে না। এই কথাগুলো কোনো হৃদয়বান রাজনৈতিক ব্যক্তি কেন মিডিয়ায় এসে বলতেছেন না এবং তাদেরকে সহযোগিতা করতেছেন না কেন? আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারি কিছু সুবিধাবাদী লোকজনে তাদের গাড়ি ভাঙচুর করে সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে যাচ্ছে, কারণ তারা বাঙালি হিসেবে পরে টেন্ডার দিয়ে এনে আরেকটা বিজনেস করবে। এই কারণে আপনারা ভালো থাকেন এবং রাজনৈতিক নেতাগো
হাতে এখন কলি গরিব মানুষের মৃত্যু হচ্ছে তাদের রাজনীতিক মানে অপরাজনীতির কারণে। কারণ তারা গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছে না, অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে না। কি কারণে দাঁড়াচ্ছে না? কারণ অসহায় মানুষের পাশে দাঁড়ালে তো স্বার্থ নেই, তারা তো ভোট টাকা দিয়ে কিনবে। এই যে বলতেছে না ভোট ভোট ভোট, ভোট তো টাকা দিয়ে কিনা হবে, ভোট টাকা দিয়ে কিনা হবে। সেই জন্য তো আজকাল কেউ অসহায় মানুষের পাশে দাঁড়ায় না, যে অসহায় মানুষের 500 টাকা দিলে ভোট দিয়ে দেবে। খালি খালি ওর আমার পাশে দাঁড়ায় ঝামেলা করে লাভ কি? আপনারা সবাই ভালো থাকেন। বাংলাদেশ, খুদা হাফেজ।